সাইরেন বাজা মানেই মানুষের মনে আতঙ্ক, বুক ধুরপুর করে ওঠা, কোথায় গিয়ে পড়বে মিসাইল। এমন পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বারবার বলেছে তারা পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু তারা পারমাণবিক সেন্টারও ধ্বংস করবে না। আর তার যোগ্য জবাব আমেরিকা এবং ইসরায়েল দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন গোটা বিশ্বকে যে এই পরিস্থিতির মধ্যেও আমেরিকা তার আলাদা করে শক্তির পরীক্ষা তারা করে ফেলেছে। ইরানকে যারা সাহায্য করবে তাদের কপালে আরো বড় বিপদ অপেক্ষা করছে। এটাই কিন্তু আমেরিকা এই মিনিটম্যান 3-কে সামনে এনে বুঝিয়ে দিল। 60 সেকেন্ডস আপনি ঘড়িতে দেখবেন, সেই 60 সেকেন্ডের মধ্যে এর অভিঘাত, আর সেই 60 সেকেন্ডের মধ্যে ছিন্ন ভিন্ন ধ্বংস করে দেবে শত্রুকে। যখন আক্রমণ চলবে আর যে স্থানে গিয়ে এটা আঘাত হানবে তার ক্ষতি 20 গুণ বেশি একটা পারমাণবিক বোমার থেকেও। নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদন আমরা যে বিষয় নিয়ে রাখতে চলেছি আপনারা হয়তো খানিকটা বুঝতে পাচ্ছেন, আর আমরা কেন আজকের এই প্রতিবেদনে এই বিষয়টা রাখছি সেটা আপনাদের কাছে একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা কথা এই মুহূর্তে বলতে পারি, মধ্যপ্রাচ্যে বলুন, পশ্চিম এশিয়ায় বলুন, এই মুহূর্তে এখন শুধু যুদ্ধের দামামা। যুদ্ধ বিমানের কান ফাটানো আওয়াজ, মিসাইলের ঝলকানি, আর সেই আগুন ঠিকরে আসছে যেন যে দেশের ওপর, আর চারিদিকে আতঙ্কের পরিস্থিতি। হ্যাঁ, এখন এটাই সার্বিক চিত্র। আর মুহুর মুহুর বাজছে শুধু সাইরেন। সাইরেন বাজা মানেই মানুষের মনে আতঙ্ক, বুক ধুরপুর করে ওঠা, কোথায় গিয়ে পড়বে মিসাইল। ঠিক এমনই চিত্র এখন কয়েকদিন ধরে। ইরানের সঙ্গে প্রবল সংঘাত পরিস্থিতি আমেরিকা এবং ইসরায়েলের। পাল্টা প্রত্যুত্তরে আক্রমণ করার চেষ্টা করছে ইরান বটে, তবে নেতাহীন ইরান যেন দিগ্ভ্রান্তের মতো। এমন পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে সে কথা বলতেই আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা। পুরো প্রতিবেদনটা দেখবেন। অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন সরাসরি একেবারে প্রতিবেদনে চোখ রাখি। যুদ্ধ হবে হবে এই চুনতি চলছিলই। বারে বারে ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক চলছিলই, কিন্তু যুদ্ধ পরিস্থিতি শেষমেশ এড়িয়ে যেতে পারল না ইরান। এমনই এক সংঘাতের আবহে আমেরিকা আরও গুরুত্বপূর্ণ কার্যকারী পদক্ষেপ নিয়ে নিল। কে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কথায় কথায় বলি না আমেরিকার দাদাগিরি, আবার সেই চালকের আসনে আমেরিকা। আর এবার আরও ফিনেস্ট, আরও আধুনিক প্রযুক্তিকে নিজেদেরকে সমৃদ্ধ করল আমেরিকা। ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ঠিক এমন সময় আমেরিকা এই পদক্ষেপ নিল যখন ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক সংঘর্ষ পরিস্থিতি চলছে, যখন ভারত সাগরে শ্রীলঙ্কান বেসের ওপর ঠিক সেই জায়গায় ইরানের যে জাহাজ, সেই জাহাজকে মুহূর্তের মধ্যে সাবমেরিন অ্যাটাক করে ধ্বংস করে দেওয়া হলো। ঠিক সেই সময়ই আমেরিকা নতুন জেনারেশনের ক্ষেপণাস্ত্র তার পরীক্ষা তারা করে ফেললেন। সফল পরীক্ষা বলা যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের কি কি ক্ষমতা আছে আপনারা শুনলে চমকে যাবেন। পরমাণু বহনকারী, পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র।
অত্যন্ত হাই ফাই জেনারেশনের এই ক্ষেপণাস্ত্র আগামী দিনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পরিচিতি। অনেক দিন ধরে অনেক সহ্য করেছে আমেরিকা, ইরানকে অনেক বোঝানো সোজানোর চেষ্টা করেছে, বারবার বারণ করেছে দেশের মধ্যে পারমাণবিক সেন্টার রেখো না, কিন্তু ইরান বারবার বলেছে তারা পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু তারা পারমাণবিক সেন্টারও ধ্বংস করবে না। আর তার যোগ্য জবাব আমেরিকা এবং ইসরায়েল দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। আয়াতুল্লাহ আলী খামেনির যুগ শেষ হয়েছে, পরিশ্রান্ত ইরান মাঝে মাঝে ইতি উতি মিসাইল অ্যাটাক করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করলেও এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন গোটা বিশ্বকে যে এই পরিস্থিতির মধ্যেও আমেরিকা তার আলাদা করে শক্তির পরীক্ষা তারা করে ফেলেছে। এক অনন্য শক্তিতে উদ্দীপ্ত হয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়ার জন্য আমেরিকা প্রস্তুত। এই কারণেই তো তাদেরকে দাদাগিরির দেশ বলা হয়। আর সেই বিশ্বস্ত্র, সেই প্রযুক্তি সমৃদ্ধ, সেই আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের নাম মিনিটম্যান 3। হ্যাঁ, একেবারে তার সফল পরীক্ষা, পর্যবেক্ষণ সব কিছু হয়ে গেছে। ফলে সমঝে যাও, আমেরিকা এটাই বুঝিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। চলুন তার ফিচার কেমন, কিভাবে তার অ্যাক্টিভিটিকে সুসজ্জিত করেছে আমেরিকা, আজকের গোটা বিশেষ প্রতিবেদনটায় ইন্টেন্সিফাইড ভেরিফাইড ইনফরমেশনের দিকে চোখ রাখবো। তো আসুন আমরা দেখে নিই এই মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র, তার ফিচার, তার বৈশিষ্ট্য, যা পরিস্থিতি, তাতে করে আমেরিকা এটা বুঝিয়ে দিল যে আরও কপালে দুঃখ আছে ইরানের, আর ইরানকে যারা সাহায্য করবে তাদের কপালে আরও বড় বিপদ অপেক্ষা করছে। এটাই কিন্তু আমেরিকা এই মিনিটম্যান 3কে সামনে এনে বুঝিয়ে দিল। অর্থাৎ যুদ্ধের পরিবেশ তৈরি, ক্ষেপণাস্ত্র তৈরি, শুধু আক্রমণের অপেক্ষার প্রহর গুনছে আমেরিকা। চলুন দেখি একটু। এটিকে ডুমসডে ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। মিনিটম্যান 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক শক্তিকে বহন করতে পারে, মানে পরমাণু বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। চারটিখানি কথা নয়, 1-2 কিলোমিটার নয়, কত 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সঠিক নিশানায় এনে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই মিনিটম্যান 3। নামটা যেমন মিনিটম্যান 3, সেরকমই চোখের পলকে ধ্বংসাত্মক, আক্রমণাত্মক এই ক্ষেপণাস্ত্র, যেটা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা তার পরীক্ষা নিরীক্ষা করে ফেলল। এবার দেখুন এর গতিবেগ কত, ঘন্টায় প্রায় 24,140 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের নাম মিনিটম্যান কেন? খুব মৌলিক প্রশ্ন, আপনারাও জিজ্ঞেস করতে পারেন যে মিনিটম্যানই কেন এটার নাম? অন্য কিছু হতে পারত ক্ষেপণাস্ত্রটার নাম, কেন মিনিটম্যান? এই কারণেই যে 1 মিনিটের মধ্যে নিশানাকে ধ্বংস করতে পারে। ভাবতে পারছেন 60 সেকেন্ডস, আপনি ঘড়িতে দেখবেন সেই 60 সেকেন্ডের মধ্যে এর অভিঘাত, আর সেই 60 সেকেন্ডের মধ্যে ছিন্ন ভিন্ন ধ্বংস করে দেবে শত্রুকে। কিছু বুঝে ওঠার আগেই শত্রুর মস্তিষ্কে প্রত্যুত্তরের জবাব দেওয়ার সুযোগটাও দেবে না এই মিনিটম্যান, যে কারণে এই মিনিটম্যান 3 লঞ্চ হয়ে গেল। আমেরিকার অস্ত্রভাণ্ডারের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র 1970-এর দশক থেকে ব্যবহার হচ্ছে। 1970 সাল থেকে ব্যবহার হচ্ছে ঠিকই, তবে তার জেনারেশন ওয়াইজ ইম্প্রোভাইজড করছে বারবার আমেরিকা। তাই মিনিটম্যান 3 এই স্থলভাগ থেকে উৎক্ষেপণ করা হয়। আমেরিকার কাছে এরকম 400টি ক্ষেপণাস্ত্র আছে। এর শক্তি জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা পরমাণু বোমার চেয়েও 20 গুণ বেশি। তাহলে শক্তিটা বুঝতে পারছেন? এই মিনিটম্যান 3 প্রায় 400টা রয়েছে আমেরিকার কাছে, আর এর শক্তি
আপনাদের নিশ্চয়ই মনে আছে জাপানের হিরোশিমাতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, তার যে ক্ষয়ক্ষতি হয়েছিল, বা এখনও জেনারেশনের পর জেনারেশন হিরোশিমাতে যে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায় সেই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে, তার চেয়েও 20 গুণ বেশি, তার চেয়েও 20 গুণ বেশি ক্ষতি হবে। অর্থাৎ এই মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র থেকে যখন আক্রমণ চলবে আর যে স্থানে গিয়ে এটা আঘাত হানবে, তার ক্ষতি 20 গুণ বেশি একটা পারমাণবিক বোমার থেকেও। ঠিক সেটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমেরিকা কতটা শার্পলি ভাবছে। ইরান, ইসরায়েল, আমেরিকা ইসরায়েল যখন ইরানের সঙ্গে এই টাসেল সিচুয়েশন চলছে, এই সংঘাত পরিস্থিতি চলছে, তখন নিজেদের সামরিক শক্তিকেও আরও ইম্প্রোভাইজ করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক ক্ষেত্র দিয়ে বলুন বা সামরিক ক্ষেত্র দিয়ে বলুন, একটা দেশ কত বড় দাদাগিরি করতে পারে তার পরিচয় পাওয়া যায় তার অর্থনৈতিক কাঠামো, তার কূটনৈতিক ক্ষমতা এবং অবশ্যই তার সামরিক ক্ষমতা। সেই সামরিক শক্তিতে কতটা বলিয়ান হতে পারছে সেই দেশ। আমেরিকা কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে নাম্বার 1। চলুন পরবর্তী স্লাইডের দিকে নজর রাখবো। আবার আমেরিকার স্পেস ফোর্স বিবৃতিতে জানিয়েছে এই পরীক্ষার দায়িত্ব পালন করেছে মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড। এই গ্লোবাল স্ট্রাইক কমান্ড হচ্ছে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে আধুনিকতম বাহিনী। যখনই আমেরিকা নতুন কোনো ক্ষেপণাস্ত্র লঞ্চ করে বা নতুন কোনো যুদ্ধাস্ত্র তৈরি করে, বিশেষ করে আকাশপথে হামলার জন্য, তখন কিন্তু এই গ্লোবাল স্ট্রাইক কমান্ড তারাই এই দায়িত্ব পালন করে। তারাই কিন্তু এই মিনিটম্যান 3 এর পরীক্ষা নিরীক্ষা করেছে এবং ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার ভ্যাডেনবার্গ স্পেস সেন্টার থেকে মিনিটম্যান 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ক্যালিফোর্নিয়াতে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে এবং মিনিটম্যান 3 এর সফল উৎক্ষেপণ হয়েছে, এ কথা বিশ্বাস রাখছে আমেরিকা। গোটা বিশ্বকে, শুধুমাত্র মধ্যপ্রাচ্যকে নয়, গোটা বিশ্বকে আমেরিকা বলতে চাইছে সামরিক শক্তিতে তারা এখন যে জায়গায় রয়েছে, চোখে চোখ রেখে তাদের সঙ্গে লড়াই করার মতো আর কে আছে। ডোনাল্ড ট্রাম্প তাই এতটা আত্মবিশ্বাসী। প্রয়োজনে আবার যদি ইরানকে গুঁড়িয়ে দিতে হয় তাহলে মিনিটম্যান 3 কাফি, এমনটাই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে পশ্চিম এশিয়া যখন সামরিক উত্তেজনা চরমে রয়েছে পশ্চিম এশিয়াতে, বিশেষ করে যেখানে আমেরিকা সরাসরি জড়িত এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তখন এই ধরনের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কি শক্তি প্রদর্শনের একটি বার্তা? খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি মোমেন্ট বলা যেতে পারে, যেখানে আমেরিকা সামরিক অভিযান চালাচ্ছে ইরানে, কখনো জলপথে সাবমেরিন অ্যাটাক করছে আমেরিকা, জাহাজকে লক্ষ্য করে গোলাবর্ষণ দিয়ে আসছে, মুহূর্তের মধ্যে ইরানের সেই জাহাজ জলের মধ্যে তলিয়ে যাচ্ছে, মানুষের একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার সেই ছবি ধরা পড়ছে। আবার কখনো আমেরিকা ভেরিফাইড অভিযান করে বুঝিয়ে দিচ্ছে ইরানকে যে আমেরিকার কাছে ইরান তুচ্ছ 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 ছাড়া আর কিছু নয়। ঠিক সেই সময়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই মিনিটম্যান 3কে সামনে এনে আমেরিকা কি ভয় পাওয়ানোর চেষ্টা করছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, যাতে ইরান সমঝে গিয়ে মিসাইল অ্যাটাক না করে বা পাল্টা প্রত্যুত্তরের ছিটে ফোটা চেষ্টাও না করে চুপচাপ বসে থাকে এবং আমেরিকা যে কথা বলবে সে কথা শুনেই যাতে তারা কাজ করে। হ্যাঁ, আমেরিকা এটাই চাইছে এবং গোটা বিশ্বকে নিজেদের সামরিক শক্তির একটা আত্মপ্রকাশ এই মিনিটম্যান 3 এর মাধ্যমে তারা করছে।
এই মুহূর্তে এই পশ্চিম এশিয়ায় যখন একটা অস্থির পরিস্থিতি, লাগাতার যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, লাগাতার সাইরেনের শব্দে তোলপাড় পশ্চিম এশিয়া, ঠিক সেই সময় আমেরিকার এই মিনিটম্যান 3 নিশ্চয়ই ভাবাচ্ছে বিভিন্ন দেশকে যে এতটা সামরিক শক্তিতে সমৃদ্ধ আমেরিকার সঙ্গে কোন দেশ এবার পাঙ্গা নেবে। মধ্যপ্রাচ্যের যে কোনো খারাপ সিচুয়েশনের জন্য আমেরিকা যে রেডি টু ফাইট, রেডি টু স্ট্রাইক, তার জন্য আমেরিকা একেবারে প্রস্তুত। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, কিন্তু আপনাদের সঙ্গে আবার কোনো গুরুত্বপূর্ণ মুভমেন্ট, কোনো দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিশ্চয়ই দেখা হবে। তবে আজকে আপনারা কি মনে করছেন? আমেরিকার এই মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রকে সামনে এনে নিজেদের শক্তির পরিচয় দিল, গোটা বিশ্বকে একটা আতঙ্কের মধ্যে রাখার চেষ্টা করলো আমেরিকা, নাকি একেবারে সরাসরি স্ট্রেট ইরানকে এটা বুঝিয়ে দিল এরপরে যদি আরও বাড়াবাড়ি করো তাহলে আরও খারাপ অবস্থার দিকে যাবে, গোটা দেশটাই আর থাকবে না, সেটা বোঝানোর চেষ্টা করলো আমেরিকা? নাকি প্রচ্ছন্নভাবে ইরানের পাশাপাশি চীনকেও বুঝিয়ে রাখলো আমেরিকা যে উই হ্যাভ আ মিনিটম্যান 3, আ জেনারেশন নেক্সট? প্রিয় দর্শক, সাম্প্রতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান আর জিওপলিটিক্স প্রত্যেক মুহূর্তে বদলায় আবহাওয়া, তার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু নজর থাকবে আমেরিকার এই মিনিটম্যান 3 এর দিকেও, যে তারার এটা সদ্ব্যবহার কোন ক্ষেত্রে করে। এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন আমরা শুধু আমাদের দেশের আভ্যন্তরীণ প্রতিরক্ষার খবর নয়, গোটা বিশ্বের কোনায় থাকা প্রতিরক্ষার খবর, কোন দেশ প্রতিরক্ষায় বলিয়ান হচ্ছে, সামরিক শক্তিতে নতুন কিছু দৃষ্টান্ত তৈরি করছে, সাফল্যের সোপান তৈরি করার জন্য, তাদের কথাও থাকবে আমাদের প্রতিবেদনে। আপাতত ধন্যবাদ।